কোজাগরি কোজাগরি। এত তাড়াতাড়ি চাকরিটা জোগাড় করতে পারিনি, তাই দুদিন ও ট্যাক্সি চালিয়েছে। আর ও যে এই চ্যালেঞ্জটা এভাবে গ্রহণ করেছে, সেই জন্য আমি ওকে আরো বেশি সম্মান করি। দেখো, তুমি পড়াশোনা করলে সব থেকে বেশি খুশি আমি হব। আমি তো চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি এবার থেকে তোমার কথা শুনবো। আমি একদম বাধ্য মেয়ে হয়ে থাকবো। কিন্তু অত বাধ্য মেয়ে আমার পোষাবে না। মানে আমি লেখাপড়া করব। হ্যাঁ, করবে তো, লেখাপড়া করবে, কিন্তু সর্বাংশে বাধ্য হতে হবে এমন তো কোনো কথা নেই। একটু আধটু দুষ্টুমি না করলে তোমাকে মানাবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি লেখাপড়া করতে পারবো তো? কেন পারবে না? মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই, নিশ্চয়ই পারবে তুমি। পারতেই হবে। সত্যি তো, তুমি কত বিদ্বান, কত লেখাপড়া জানো। তোমার তো একটা শিক্ষিত বউ ঘরে আনা উচিত ছিল। অথচ আমাকে দেখো, আমি কিছুই করিনি তখন। আমার সত্যি মাঝে মাঝে খুব ভালো মেয়ে হতে ইচ্ছে করে জানো, কিন্তু তারপর না কি যে হয়, সব কিরকম ওলট পালট হয়ে যায়, উলট পালট। কিন্তু এবার যখন ওরকম হবে ওলট পালট, আমি তখনই চেষ্টা করব নিজেকে শাসন করার। হ্যাঁ, তাই তো। তুমি আমাকে এত প্রশ্রয় দিয়েছো বলেই তো আমি এত বেড়েছি। আচ্ছা, তাই? হ্যাঁ, তাই, একদমই তাই। ও বাড়িতে দাদুভাই ছিল বলে আমাকে এত প্রশ্রয় দিত, তাই তো আমার এত বারবারন্ত। তারপর ভাবলো আমার বিয়ে দিয়ে দেবে, আর শ্বশুর বাড়িতে এসে বুঝে আমি একটু সভ্যতা ভব্যতা শিখবো। কিন্তু তারপর এখানে এসে তো কি, এখানে এসে কি সবাই খুব প্যাম্পার করে, তাই তো? সবচেয়ে বেশি প্যাম্পার করো তুমি। তুমি যদি একটু শক্ত হাতে হাল ধরতে, তাহলে এতদিনে ঠিক ঠিক আমি একটু হলেও ভালো মানুষ হয়ে যেতাম। একটু হলেও তো মানুষ হতাম, কিন্তু তুমি তা করোনি। দাদু ভাইয়ের আদরে বাঁদর হওয়া একটা মেয়েকে বিয়ে করেছি যখন, তখন এ বাড়িতে এনেই তার সব আদর কি করে বন্ধ করে দিই বলো? তাই প্রশ্রয় দিই, আর হয়তো প্রশ্রয় দেবো। আর তাছাড়া তোমাকে একটু আগেই বললাম না, সর্বাংশে লক্ষ্মী মেয়ে আমার মোটেই পছন্দ নয়। আমার দুষ্টুই ভালো, অবাধ্যই ভালো, দস্যিই ভালো। তখন যখন তুমি এত জোর দিয়ে বললে না যে কোনো কাজই ছোট নয়, আর আমি যাই করি না কেন তুমি আমার জন্য প্রাউড ফিল করো, তখন আমার কি? তখন তোমার কি? তখন আমার ঠিক কি মনে হলো সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো এরম করে তো কেউ কোনোদিন আমাকে বলেনি। ফুলঝুরি, আমি কোনো বাড়তি কথা বলিনি। আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই তোমাকে বলেছি। সত্যি যদি তুমি ট্যাক্সি চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে, ইনফ্যাক্ট তুমি কেন, তোমার জায়গায় অন্য কেউ যদি ট্যাক্সি চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করত, তাহলে কিন্তু আমার কাছে সেই মানুষটা সম্মানের মানুষ বলেই গণ্য হতো। হ্যাঁ, এটা ঠিক যে এক্ষেত্রে তোমার হয়তো ততটা মানে প্রয়োজন পড়েনি, দরকার পড়েনি। না, তুমি তো আমার উপর রেগে গিয়েছিলে। তুমি নিজেই বলেছিলে যে তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, তাই তুমি ট্যাক্সি চালিয়েছিলে। ইনফ্যাক্ট তুমি নিজে প্রমাণ করে দিয়েছো যে কোনো কাজই তোমার কাছে ছোট নয়। তুমি কাজের কোনো বাছবিচার করো না। ফুলঝুরি, ট্রাস্ট মি, এটা এত সহজ নয়। সব মানুষ এত সহজে এই কাজটা করতে পারে না। আমি মানছি যে তোমার শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক শিক্ষা একটু কম, কিন্তু জীবনের
জীবনের বিভিন্ন রকম শিক্ষা যেটা তোমার মধ্যে আছে, যেটা তুমি করতে পারো, সেটা কিন্তু অনেক শিক্ষিত মানুষ এত সহজে করতে পারে না। আমার খুব ভয় করছে। ভয় করছে কেন? আমি তো ভয় পাওয়ার মতো কোনো কথা বলিনি। আমাকে যদি কেউ খুব ভালো ভালো কথা বলে আমার ভয় করে। তোমার 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 কনফিডেন্স লেভেল দেখে না আমার খুব হাসি পাচ্ছে, জানো তো। দেখো, এই তুমি বলছো যে তুমি ভালো মেয়ে হবে, তো ভালো মেয়ে হলে তো এরকম কত ভালো ভালো কথা শুনতে হবে, তাই না? আমাকে যদি কেউ খুব ভালোবাসে আমার ভয় করে। পর মুহূর্তে আমি এমন কিছু একটা করি তারপর সে রিগ্রেট করে হাত কামড়ে আমাকে ভালোবাসার জন্য। তোমার কি মনে হচ্ছে আমি সেই দলের মানুষ? কি হলো? উত্তর নেই কেন? জানি না, উত্তর নেই তো নেই। সব কথার উত্তর দিতে হবে নাকি? তা দিতে হবে না, তবে আমি কিন্তু আমার উত্তর নিজের মতো করে খুঁজে নিয়েছি। শুভ না? তাই তো মনে হচ্ছে। বাবা, কতদিন পর দেখা, কি আমাকে চিনতে পারছে না নাকি? শুভ, এই শুভ, শুভ, আয় শুভ। দিয়া, what a pleasant surprise! কি খবর এতদিন বাদে? তুই এখানে কি করছিস? তোর কি খবর বল। আমি একটা কাজে এসেছিলাম। আমার তো সামনেই স্কুল, আর এটাই আমার রোজ আসা যাওয়ার পথ। আচ্ছা তুই বল, তুই এখানে কি করছিস? আমার কথা ছাড় না, তোর কি খবর বল? কবে চাকরি পেলি আর কোন স্কুল? তেমন কিছু না, একটা প্রাইমারি স্কুলে পড়াই, এই 3 বছর হয়েছে। তুই বল, তুই কি করছিস? আমি আর কি করব, চাকরি বাকরি তো কিছু জুটলো না। একটা ইনভেস্টমেন্ট এজেন্সির সাথে যুক্ত হয়েছি, এই দরে দরে ঘুরে বেড়াই যদি কেউ একটা প্ল্যান কিনে নেয়। আর কি খবর? আমাদের মতো ছেলের আর কি খবর হবে বল? নাথিং স্পেশাল। তুই তোর খবর বল, তুই কেমন আছিস? আর তোর সাহেবদা, সে কি বিদেশ থেকে ফিরেছে? না, তাহলে তো এতদিনে তোর সিঁথিতে সিঁদুর উঠত। আমার কলেজের বন্ধুরা সবাই জানতো একদিন সাহেবদার সঙ্গে আমার বিয়ে হবে, আমি তাতে নিজেই সে কথা জানিয়েছিলাম। অথচ সব কেমন উল্টে পাল্টে গেল। দিয়া, কি হয়েছে তোর? তুই এরকম চুপ করে গেছিস, এত আপসেট লাগছে তোকে? কিছু না, চল কোথাও বসে চা খাই। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি বেকার মানুষ, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, পকেট খালি। 3 মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারছি না, তার উপরে মায়ের ডায়ালিসিসের খরচা। কি করে কি ম্যানেজ করবো কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু টাকার জন্য আমি সব কাজ করতে পারি, আমি যে কোনো কাজ করতে রাজি। ওয়েল, এখন তুই যদি খাওয়াতে চাস, আই মিন যদি ইনসিস্ট করিস, আই ডোন্ট মাইন্ড। চল। তোকে আমি কাজে নেব শুভ। টাকার জন্য যখন তুই যে কোনো কাজ করতে পারিস, তখন আমি তোকে কাজে লাগাবো। আমি সত্যি সত্যি এই হার আর মেনে নিতে পারছি না। ফুলছড়িকে
ফুলঝুরিকে আমি যেন তেন পোকারানো আমার সাহেবদার জীবন থেকে বার করে দিয়ে ছাড়বো। তার জন্য যা করতে হয় আমি করব। দিয়া, কি ব্যাপার বলতো? তোকে এত আনমাইন্ডফুল লাগছে। মাঝে মাঝেই দেখছি তুই কি জানি ভাবছিস। ইজ এভরিথিং অলরাইট? তুই কোনো ব্যাপারে কি খুব আপসেট হয়ে আছিস? শুভ, সাহেবদার বিয়ে হয়ে গেছে রে। হোয়াট? তুই বলছিলি না একটু আগে সাহেবদা দেশে ফিরেছে কিনা, তাই তোকে জানালাম। বিয়ে? বিয়ে হয়ে গেছে মানে? ওনার তো তোর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে এই জীবনে যা যা কথা থাকে সব কি আর হয় শুভ? আমারও অনেক কথা ছিল, যা হয়ে ওঠেনি। যাকে কি আর করা যাবে বল, এটাই হয়তো জীবন। তুই তো সাহেবদার বর্ম দিয়ে দূরে থেকেছিলি, কাউকে কোনোদিনও কাছে ঘেঁষতেই দিসনি। না হলে তো আমিও। ওসব কথা থাক শুভ, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। তুই কিছুক্ষণ আগে বললি না যে তুই টাকার জন্য সবকিছু করতে পারিস? শুধু টাকার জন্যই না, বন্ধুর জন্য। শুভ, তুই যদি আমার কোনো কাজে আসতে পারিস আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। দেখ দিয়া, বন্ধুত্বের মধ্যে এই কৃতজ্ঞতার কথাটা নাই বানলি। হ্যাঁ, ইটস ট্রু যে টাকা ছাড়া আমি কোনো কাজই করি না। আর এখন সেই অবস্থা বা সিচুয়েশন কোনোটাই নেই। তাছাড়া আমি এতটা ফ্রেন্ডলি কোনোদিনও ছিলাম না যে বন্ধুদের জন্য বিনা স্বার্থে কিছু করবো আর নিজে বিপদে পড়বো। বাট ইন ইয়োর কেস, তুই যদি আমাকে অ্যাফোর্ড করতে পারিস, আই ডোন্ট মাইন্ড। আম অন। শুভ, একটা মেয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে রে। কে সে? তোর সাহেবদার বউ? হ্যাঁ, তার নাম ফুলঝুরি। ওর জন্য সাহেবদা আমার দিকে ঘুরেও তাকায় না শুভ। আমি তোকে সব বলবো, সব। কি করতে হবে বল? তোর সাহেবদার জীবন থেকে ওই মেয়েটাকে ছেটে ফেলতে হবে। মেয়েটার প্রতি সাহেবদার পরিবারের যাতে চূড়ান্ত ঘৃণা হয় সেই ব্যবস্থা করতে হবে। তা নাহলে সাহেবদাকে কোনোদিনও ভুলতে পারবে না শুভ। আর আমাকে চিরকাল দেখে যেতে হবে সাহেবদার ফুলঝুরি সুখে সংসার করছে। আর ওই মেয়েটার নাম ফুলঝুরি? হ্যাঁ। তাহলে তো খুব ভালো একটা প্ল্যান করতে হবে। আচ্ছা শুভ, এরকম কি হতে পারে না যে সকলে জানলো তোর সাথে ওর আগে থেকে সম্পর্ক ছিল? হতে পারে না? তার মানে মেয়েটাকে বিশ্বাসঘাতক প্রুফ করতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। ওই মেয়েটা আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে শুভ। আমি ওর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। এতে হয়তো সাহেবদা আমাকে বিয়ে করবে না কোনোদিনও, কিন্তু অ্যাটলিস্ট ওরা দুজনের সাথে একসাথে থাকবেও না বল। আমাকে সকাল বিকেল ওদের ঘনিষ্ঠতা দেখতে হবে না। আর এটাই হলো আমার সব থেকে বড় লাভ। ঠিক আছে, মেয়েটার ডিটেলস দে, বাকিটা আমি সামলে নিচ্ছি। আচ্ছা শোন না, ফুলঝুরির ফটো আমার ফোনে আছে, তুই আগে ফটোটা দেখ।
এই দেখ, বাহ, বেশ চার্মিং তো। হ্যাঁ ফর্সা সুন্দর, আমার মতো কুৎসিত নয়। আর তার জন্যই তো সাহেবদা আমাকে ভুলতে পেরেছে। বুঝতে পেরেছি, কিন্তু তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর। আমার মা ট্রিটমেন্টের খরচাটা অনেক মোটা একটা টাকার অঙ্ক। আমি প্রভিডেন্ট ফান্ড থেকে লোনটা তুলব, কিন্তু শুভ একটা কথা মনে রাখিস, তুই এক ধাপে এগোবি, আমি এক ধাপে এগোবো। আমি বোকামো করে আর অ্যাডভান্স টাকা দিয়ে দেব না। আর অ্যাডভান্স দেব না? তার মানে তুই আগেও ট্রাই করেছিস? আই এম নট দ্য ফার্স্ট। দ্যাট ইজ নন ইউর বিজনেস। হ্যাঁ, দ্যাটস ট্রু। ঠিক আছে, মেয়েটার নাম্বার দে। মেয়েটার ফোন নাম্বার দেবো, কিন্তু তার আগে আমাদের বাড়ির ফোন নাম্বার তুই নিয়ে নে। কিন্তু তোর বাড়ির নাম্বার নিয়ে আমি কি করব? প্রথমে ফোনটা তুই বাড়িতেই করবি, ওর ফোনে ফোন করে খুব একটা লাভ হবে না। ওয়েল, বুঝতে পেরেছি। দে বাড়ির নাম্বার দে। এই নে, নাম্বারটা নিয়ে নে। ওকে, আমি কালই ফোন করব। কটায় করবি? এই ধর দুপুর 2:30 নাগাদ। ঠিক আছে, তাহলে কালকে আমি স্কুলে যাব না, বাড়িতেই থাকবো। তুই যখন ফোনটা করবি আমি ফোনটা ধরবো। তারপর তারপর আমার কনভারসেশন শুনে তুই ডিসাইড করবি তোকে কি বলতে হবে। না 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 না, আমি 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 চোখে নিচ্ছি। হোয়াট আইল ডু ইজ লাইক, আমি কালকে ফোন করবো, ফোন করে বলবো যে ওই মেয়েটি মানে ফুলঝুরি ও আমার গার্লফ্রেন্ড ছিল। আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, ফিরে এসে শুনি যে ওর বিয়ে হয়ে গেছে। কি বলিস? সো হোয়াট শুভ, এরকম কত জনের কত অ্যাফেয়ার থাকে, অন্য কারোর সাথে বিয়ে হয়, তাতে কি হয়েছে? তাহলে তাহলে আমাদের একটা আরো স্ট্রং পয়েন্ট তৈরি করতে হবে। স্ট্রং পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, স্ট্রং পয়েন্ট। কারেক্ট 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 কারেক্ট। তুই এত লাফাস না। ওই বাড়ির সবাই ফুলঝুরির পক্ষে, ও আসার পর আমাকে সবার এগেনস্টে করে দিয়েছে। আমি সবার কাছে অ্যান্টি, তাই অত সহজ হবে না সবার মন ঘোরানো। কিন্তু এরকম যদি হয় যে ওর সঙ্গে আমার রেজিস্ট্রিটা আগে হয়েছে, তাহলে ইয়েস, এটা হলে তো খুব ভালো হবে। কিন্তু তুই এটা প্রমাণ করবি কিভাবে? সেটা তুই টেনশন নিস না। আমার এক বন্ধু ম্যারেজ রেজিস্ট্রার, ওর সঙ্গে কথা বলে আমি ঠিক চোখে নেব। ওর সইটা? ইয়েস, ওর সিগনেচারটা তোকে যেভাবেই হোক আজকে আমাকে আমার ফোনে পাঠাতে হবে। শুভ, যদি ধরা পড়ে যাস? খেলায় তো হার জিত আছে, তবে খেলবার আগেই যে হেরে যাব তার তো কোনো মানে নেই। দেখ দিয়া, টাকাটা আমার সত্যিই খুব দরকার, আর এতগুলো টাকা একসঙ্গে কেই বা দেবে বল? বলছি কালকে তো ফোনটা করব, কিন্তু আজকে কি কিছু অ্যাডভান্স হবে? না শুভ, কালকে আগে তুই ফোনটা কর, আগে দেখি কিরকম সিচুয়েশন হচ্ছে, তারপর আমি তোকে নিজে ফোন করে টাকা দেব। শুভ, আমাকেও তো টাকাটা বার করতে হবে, তার জন্য তো আমার 2 দিন টাইম লাগবে। না, বলছিলাম যে যাওয়ার সময় একটু ট্যাক্সি করে যেতাম, সারাদিন ঘুরে ঘুরে শরীরটা খুব খারাপ তো, তাই। বুঝলাম, তুই অ্যাডভান্স টাকা না নিয়ে যাবি না, ঠিক আছে? $200।
আমি তোকে অ্যাডভান্স দিলাম। থ্যাঙ্কস লট। এই টাকাটা যেমনি আমি তোর কাছ থেকে নিলাম, তেমনি আমি কড়ায় গন্ডায় সুদও করে দেবো। শুধু একটা কথা বলছি, আমার উপর বিশ্বাসটা রাখিস। শুভ, তোকে আমি বিশ্বাস করলাম,